من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون وقال رسول الله صلى الله عليه وسلم خياركم أحسنكم أخلاقا أو كما قال عليه الصلاة والسلام بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرے مختوم حوالے کعبہ رہے میرے مسکن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله আল্লাহর ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাসো প্রাণটা খুলে মানুষকে ভালোবাসো প্রাণটা খুলে আল্লাহর ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাসো প্রাণটা খুলে অবহেলা করো না কাউকে যেন অবহেলা করো না কাউকে যেন ধনী গরিব অসম করো না ভুলে আল্লাহর ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাসো প্রাণটা খুলে মানুষকে ভালোবাসো প্রাণটা খুলে পাশের বাড়ির তুমি খোঁজ নিয়ে নাও ও ধরে পড়েছে কিনা দানা পানিটা পাশের বাড়ির তুমি খোঁজ নিয়ে নাও
ও ধরে পড়েছে কিনা দানা পানিটা, অথচ তুমি রাজা পেট পুড়ে খাও। দুঃখীর দুঃখ দেখে দিবস কাটাও। এ তো নয় মানুষের ভালোবাসা, প্রচণ্ড ভাব কেন তোমারই মূলে। আল্লাহর ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাসো প্রাণটা খুলে। মানুষকে ভালোবাসো প্রাণটা খুলে। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে তার পবিত্রগড় মসজিদে সবার আগে আসার মতো তৌফিক দান করেছেন, সেজন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা খেয়াল করে আলোচনা শুনব। আজকের আলোচনাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের আলোচনার ধারা আমাদের ব্যক্তিত্ব গঠন হবে যদি আমরা বুঝি এবং মানি। তাহলে আজকের আলোচনার ধারা, আমি নারী হই, পুরুষ হই, যুবক হই, বৃদ্ধ হই, যদি আজকের আলোচনা নিজের ভিতরে ধারণ করতে পারি, তাহলে ইনশাআল্লাহুল আজিজ আমরা সমাজের মধ্যে ঈশ্বরনীয় মানুষ হব। এজন্য আজকের আলোচনাটা গভীর খেয়াল করে শোনা চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে, আপনাকে সৃষ্টি করছেন, তার উদ্দেশ্য ইবাদত করা। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইবাদতের মধ্যেই সমস্ত কিছুকে রেখে দিয়েছেন। এই ইবাদতের মধ্যেই আল্লাহ তাআলা মানুষকে শিক্ষা দিচ্ছেন আমরা কিভাবে বসবাস করব একসাথে, হাজার লক্ষ কোটি মানুষ। আল্লাহ তাআলা আমাদেরকে এই ইবাদতের মধ্যেই শিক্ষা দিয়েছেন আমরা কিভাবে আমাদের জীবন যাপন করব। আমরা কিভাবে সমাজের মধ্যে ভালো মানুষ হয়ে ইহকাল ত্যাগ করে পরপারে গিয়ে জান্নাতে ঢুকতে পারব। এই সমস্ত বিষয় আল্লাহ তাআলার ইবাদতের অন্তর্ভুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী পাঠিয়েছেন। নবী রাসূল শুধু ধর্ম এনে দিয়ে ক্ষান্ত করেন নাই। নবী রাসূল তারা নিজেরা এটার উপর আমল করেছেন। সমাজের মানুষ যেটাকে জানতো না সেটাকে মানুষকে জানায়া দিচ্ছেন। এজন্য আমাদেরও শোনা দরকার ভালো করে। মানুষ কিভাবে সমাজে বসবাস করবে, মানুষ কিভাবে তার জীবনযাপন করবে, মানুষ কিভাবে মানুষের ভালোবাসা অর্জন করবে, এই বিষয় নিয়ে আল্লাহ তাআলা তার কালামে পাকে বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেছেন। এটা বলার কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন আমাদেরকে শ্রেষ্ঠ জাতি বানিয়েছেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে আমার আপনার নবীও মানুষকে শিক্ষা দিচ্ছেন। আরে পৃথিবীতে যত কোটি মানুষ আছে সমস্ত মানুষের মধ্যে থেকে আমার উম্মত মুহাম্মদী, উম্মতে মুহাম্মদী যারা আছে তারা হবে শ্রেষ্ঠতম উম্মত। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভ্রাতৃত্ববোধ, সামাজিকতা এবং আল্লাহর ভয় আমাদের ভিতরে ঢুকিয়েছেন, আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআনে বলেন, সূরা বাকারার ৮৩ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকুলু লিন-নাসি হুসনাও ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ শোনো, আমি তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছি। ইহুদি নাসারা এই দুইটা সম্প্রদায় এবং বিভিন্ন ধর্মের সম্প্রদায় যেমন পৃথিবীটাকে অস্থির করে তুলেছে,
আমি তোমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছি পৃথিবীকে অস্থির করার জন্য না, আমি তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি পৃথিবীটাকে শান্ত সৃষ্টভাবে বজায় রাখার জন্য, শান্তি শৃঙ্খলা বজিয়ে রেখে মানুষের মধ্যে ছড়ায়া দিবে যে আমরা হলাম শ্রেষ্ঠতম জাতি। আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করেছেন তোমরা দেখে রাখো, আল্লাহর সমস্ত বিধানগুলো বাস্তবায়ন করে পৃথিবীবাসীকে দেখিয়ে দেব যে আমরাই হলাম উম্মতে মুহাম্মদী শ্রেষ্ঠতম জাতি। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ শুনো, ওয়াকুলু লিন-নাসি হুসনা, তোমরা মানুষের মধ্যে সুন্দর আচরণ করো, সুন্দরভাবে কথা বলো। কেমনে কথা বলবা? মানুষের সাথে সালাম কালামের মাধ্যমে কথা বলো, ভালো আচরণ করো, মানুষের খোঁজ খবর নাও, কার ঘরে খাবার আছে কার ঘরে খাবার নাই খোঁজ খবর নাও, কেউ সুখে আছে কে বিসুখে আছে তার খোঁজ খবর নাও, মানুষের পরস্পর ভালোবাসা বৃদ্ধি করে নাও, ঝগড়া ফাসাদ থেকে দূরে থাকবে। ভালোবাসা মানুষের মধ্যে বোঝা যায় না, আলোচনা বোঝা যায়, সাউন্ডের সমস্যা হয়। আল্লাহ তাআলা এটাই মানুষকে জানাচ্ছেন যে দুনিয়ার মানুষ শোনো, এই যে আমি তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলাম, আমি চাই তোমরা মানুষের মধ্যে ভালোবাসা ভ্রাতৃত্বের বন্ধন কায়েম করে সবাই একত্রে মিলে আমার বিধিবিধানগুলো পালন করবে। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের পরের অংশে এনেছেন আকিমুস সালাহ। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত প্রদান করো। এবার আসেন আয়াতের ব্যাখ্যাটা যদি আমরা দেখি, আল্লাহ কেমন যেন বলছেন, আমি চাই তোমাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন কায়েম করতে, তোমরা সমাজের মধ্যে সবাই পরস্পর মুহাব্বতের সাথে চলবে। সেই মুহাব্বতটা কেমনে চলবে? চলার মাধ্যম হলো আকিমুস সালাহ, সবাই নামাজ কায়েম করবে। নামাজ যে কায়েম করবে কেমনে করবে? তোমরা জামাতের সাথে নামাজ আদায় করবে, সবগুলো মানুষ একসাথে একত্রিত হয়ে জামাতের সাথে নামাজ কায়েম করবে। জামাতের সাথে নামাজ কায়েম করলে যখন দেখবা যে জামাত শুরু হয়েছে, সবাই একত্রিত হবে। সবাই একত্রিত হওয়ার কারণে, একত্রে জমায়েত হওয়ার কারণে একজন আরেকজনের খোঁজ খবর নেবে, কে অভাবে আছে, কে সুখে আছে, কে দুঃখে আছে, সমস্ত বিষয়গুলো একে অপরে জানতে পারবে। আল্লাহ বলেন, এই যে তোমরা যখন একত্রিত হয়েছ, একত্রিত হওয়ার পরে একজন আরেকজনের সুখ দুঃখগুলো যখন জানতে পারলা, এখন তোমরা যারা সমাজে একটু ধনী আছো, একটু সামর্থ্যবান আছো, তোমাদের জন্যই হচ্ছে ও আতুজ যাকাত। এই যে তোমরা সমাজে জানলা যে আমাদের প্রতিবেশী, আমাদের কে অসুস্থ, কে সুস্থ, কে অভাবে আছে, কার ঘরে খাবার নাই, যখন জানতে পারলা, তোমরা সামর্থ্যবানরা তোমাদের যাকাত দিয়ে তাদের দরিদ্রতা দূর করে দাও। এজন্যই আল্লাহ বলছেন, ওয়াকুলু লিন-নাসি হুসনা, আমি চাই আমার সৃষ্টি করা মানব জাতি পৃথিবীবাসীকে দেখিয়ে দেখ যে আমার সৃষ্টি করা মানব জাতি, ফেরেশতারা যেমন বাধা দিয়েছিল যে আল্লাহ মানুষ সৃষ্টি করার কি দরকার, আমরাই তো আপনার ইবাদত করতেছি। আল্লাহ কেমন জানি বলে, ও দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে শিখাইয়া দিচ্ছি ভ্রাতৃত্ব বন্ধন কেমনে অটুট করা যায়, শক্তিশালী করা যায়। আমি শিখাইয়া দিচ্ছি, আমার ফর্মুলাটা কায়েম করো, দেখবা তোমাদের মধ্যে ভালোবাসা সম্প্রীতি বৃদ্ধি পাবে। আর তোমরা যখন ভালোবাসা সম্প্রীতি ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে সবাই একসাথে আমার বিধিবিধানগুলো পালন করবে, আমি তোমাদেরকে দেখিয়ে বলবো, ও ফেরেশতারা তোমরা যে বাধা দিয়েছিলে, বলেছিলে মানুষ সৃষ্টি করার কি প্রয়োজন, আমরাই তো তোমার ইবাদত করি, মানুষ সৃষ্টি করার প্রয়োজন নাই। মানুষ দুনিয়াতে মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে। ও মাবুদ, ও মাবুদ, মানুষ সৃষ্টি করার দরকার নাই, আমরা ইবাদত করতেছি। আমি ফেরেশতাদেরকে দেখাইতে চাই, তোমরা আমার ফর্মুলা অনুসরণ করে ফেরেশতাদেরকে দেখায় দাও, না না না, আমরা ইবাদত করলে আমরা মানুষ তোমাদের ফেরেশতাদের থেকে আমরা শ্রেষ্ঠতম। এটা আল্লাহ তাআলা
আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন যেন মানুষকে আল্লাহ তাআলা পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠতম জাতি হিসেবে বানাইছেন। মানুষ যদি ইবাদত বندگی করে তাহলে একটা মানুষের দাম ফেরেশতার থেকেও 1000 কোটি গুণ বেশি। ফেরেশতাকে বানিয়েছেন আল্লাহ তাআলা নূর দিয়ে, ফেরেশতা নূর দিয়ে তৈরি, মানুষ দুর্বলতম মাটি দিয়ে তৈরি। তারপরেও মানুষ যদি ইবাদত বندگی করে আল্লাহর বিধিবিধানগুলো আদায় করে তাহলে ওই মাটির তৈরি মানুষটা নূরের তৈরি ফেরেশতাকে পিছনে ফেলে 1000 কোটি গুণ বেশি শ্রেষ্ঠতম হয়ে যায়। এজন্য আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ তাআলা সূরা হুজরাতের 10 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, ও দুনিয়ার মানুষ শোনো, তোমরা প্রত্যেকটা মুমিন হলে একে অপরের ভাই। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমরা পরস্পরের মধ্যে, তোমরা এক মুমিন আরেক মুমিনের মধ্যে, তোমরা এক ভাই আরেক ভাইয়ের মধ্যে আসলিহু, শান্তি চুক্তি করে নাও। কেমনে শান্তি চুক্তি করবা? একে অপরের ভালোবাসা সম্প্রীতির মাধ্যমে একে অপরের সাথে লেগে থাকবা। এবং কেউ যদি অভাবে থাকে এমন চুক্তি করে নাও যে ভাই তুমি অভাবে থাকলে আমাকে জানাও, যেন আমি তোমাকে হেল্প করতে পারি, সহযোগিতা করতে পারি। এটা হচ্ছে শান্তি চুক্তি। কেউ বিপদে পড়বে আর পাশের ঘরের মানুষ এসে সাহায্য করবে, কারো হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজন, বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই বা বাড়িতে পুরুষ আছে বৃদ্ধ অসুস্থ, তাকে তার বাড়িতে কোনো সন্তানাদি নাই, অথবা আছে কিন্তু দুর্বল, অথবা টাকা টুকা নাই, যেভাবেই হোক সমাজের মানুষগুলো তাকে সহযোগিতা করে হাসপাতালে নিয়ে যাবে, ওষুধ এনে দিবে, খাবার না থাকলে খাবার খাওয়াবে, কাপড় চোপড় না থাকলে কাপড় দিবে। এইভাবে যখন শান্তি চুক্তি করে নেবে, সমাজের মানুষগুলো যখন একত্রিত হয়ে থাকবে, আল্লাহ বলেন ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন, ও দুনিয়ার মানুষ তোমরা আল্লাহকে ভয় করো যেন আল্লাহ তাআলা তোমাদের উপরে রহম নাজিল করেন। এইভাবে যখন আমরা শান্তি চুক্তি করে নেব, শান্তিতে বসবাস করব, আমি আপনি যদি একে অপরের বিপদে আপদে ঝাঁপায়া পড়ি তাহলে আল্লাহ তাআলা বলেন এটা কেন করবা? কারণ হচ্ছে আমি আল্লাহ তাআলা যেন তোমাদের উপর রহম নাজিল করি। দেখেন আল্লাহ তাআলা কি বলেন, এরপরে আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি যে তোমাদেরকে এত সুন্দর করে শিখিয়ে দিলাম ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে সমাজে একত্রে কিভাবে সবাই বসবাস করা যায় আমি শিখিয়ে দিলাম, কিন্তু তুমি মানলা না, তুমি তোমার মতো চললা। ও দুনিয়ার মানুষ শুনে রাখো, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আল্লাহ বলেন তোমরা দুনিয়ার জমিনে গর্ব করে চলো না। অর্থাৎ কেমন জানি আল্লাহ বলতেছেন, ও দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি তোমাদের ব্যক্তিত্ব কেমনে গঠন করবা, তোমাদের পরিচিতি কেমনে বৃদ্ধি করবা, তোমাদের সুনাম সুখ্যাতি কেমনে অর্জন করবা, আমি আল্লাহ শিখিয়ে দিচ্ছি। কিন্তু তুমি ইহুদি নাসারাদের ফলো করে তাদের অবস্থাগুলোই তুমি ধারণ করতেছো, তুমি মনে করতেছো তুমি সমাজের মধ্যে অনেক দামি মানুষ, তোমার পাশের ঘরের মানুষ না খেয়ে আছে, তুমি একবারও খোঁজ খবর নেও নাই, আর তুমি ফুটাঙ্গি মেরে নতুন কাপড় পরে অবহেলা, মানুষকে অবহেলা করে অবজ্ঞা করে তুমি সমাজে চলাচল করছো, আর তুমি ভাবছো আমি প্রভাবপতি, আমি সম্মানী মানুষ। আল্লাহ বলে না না না, এটা হচ্ছে তোমার অহংকার। আমি বলতেছি ওয়ালা তামশি ফিল আরদি মারহা, অহংকারের মালিক শুধু একমাত্র আমি আল্লাহ। তোমরা সমাজের মধ্যে তোমরা আমার পৃথিবী, আমার দেয়া পৃথিবীতে চলাচল করবে, কখনো অহংকার করে চলাচল করো না। আল্লাহ বলে দিচ্ছেন। দেখেন আল্লাহ তাআলা তো বলছেন, এবার দেখেন হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিয়ারুকুম আহসানুকুম আখলাকা, আল্লাহ বলেন, রাসূল বলেন তোমাদের মধ্যে শ্রেষ্ঠতম মানুষ হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তি তার চরিত্রের দিক থেকে উত্তম, অর্থাৎ যার স্বভাব চরিত্র ভালো থাকবে, উত্তম থাকবে, সমাজের মধ্যে
ওই মানুষটাই শ্রেষ্ঠতম মানুষ বলে গণ্য হয়। শুধু সমাজের মধ্যেই না, আল্লাহ এবং রসুলের কাছেও ওই চরিত্রবান মানুষটাই দামি। এজন্য আমাদের চরিত্র, সৎ চরিত্র অর্জন করা দরকার আছে। রসুল বলেন, দুনিয়ার মানুষ শোনো, আহাব্বুন নাসি ইলাল্লাহি আনফাউহুম, ও দুনিয়ার মানুষ শোনো, আমার উম্মতেরা শোনো, তোমাদের মধ্যে আল্লাহ তাআলার কাছে সব থেকে প্রিয় মানুষ হচ্ছে সে যে মানুষের উপকার করে। অর্থাৎ আপনি যদি মানুষের উপকার করেন, আপনার উপকার আপনি মানুষকে করতেছেন, এই উপকারের কারণে আপনার সুনাম সুকৃতি বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এই যে আপনি উপকার করতেছেন, আপনার উপকার করাটা দেখে আল্লাহ রাব্বুল আলামিন গর্ববোধ করেন। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাথে আপনার ব্যাপারে প্রশংসা করেন যে আমার বান্দা রহম তো করার কথা আমার, আমি বান্দার উপর রহম করব, কিন্তু দেখো মাটির তৈরি মানুষ হয়ে তার মনেও রহম আছে। ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সাক্ষী রেখে বলতেছি, ওই মানুষের উপর যেমন রহম করেছে, আমিও তার থেকে বেশি তার উপর রহম করব। এবার আসেন, শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লা ইয়ারহাম ওয়ালা তুরহাম, ও দুনিয়ার মানুষ, ও আমার উম্মতেরা শুনে নাও, তোমরা যদি মানুষের উপর রহম করো, মানুষের উপর দয়া করো, তাহলে আল্লাহ তাআলা তোমার উপর রহম করবে, তোমার উপর দয়া করবে। কিন্তু তুমি যদি মানুষের উপর রহম না করো, একজন মানুষ অসুস্থ, তাকে যদি খোঁজ খবর না নাও, তার সহযোগিতা যদি না করো, একজন মানুষ না খেয়ে আছে, তার যদি খাবার না দাও, একজন মানুষ বস্ত্রহীন, তাকে যদি বস্ত্র না দাও, ও মানুষ শুনে রাখো, আল্লাহ বলতেছেন, রসুল বলতেছেন, তোমাকেও আল্লাহ তাআলা রহম করবে না। এজন্য আমাকে, আপনাকে, আমাদের সবাইকে রহমওয়ালা হতে হবে। আমি আপনি যদি রহমওয়ালা হই, তাহলে আমাকে, আপনাকে, আমি আপনিও আল্লাহ তাআলার রহমত আমরা পাব। গতকালকে আলোচনা করলাম না সমাজ নিয়ে, গতকালকে ঈদের দিন গেছে, ওই যে করলাম যে সবাই যেন পায়, সবাই যেন মাংস খায়, দাওয়াত, আল্লাহ তাআলার দাওয়াত। দেখেন, ঢাকার শহরের মানুষ প্রত্যেকটা প্লেটে প্লেটে গরু জবাই হয়, কোরবানি হয়। গ্রামের মানুষ তো 7 জনে মিলায়া দেয়, স্বাভাবিকভাবে তাদের মাংস একটু কমই হয়। কিন্তু শহরের মানুষ, বেশিরভাগ মানুষই একা কোরবানি দেয়। তাহলে যেই মানুষটা একা কোরবানি দেয়, সবটা মাংস তার থাকে না। কিন্তু ওই বাসার যে দারোয়ান আছে, বাসার দারোয়ান পর্যন্ত পায় না, অধিকাংশ দারোয়ান পায় না মাংস। বাংলা ভিশনের নিউজ, হ্যাঁ, এতে ওই বাংলা ভিশনে নিউজ করছে যে বাসার দারোয়ান 4 তালা ফ্ল্যাট, প্রত্যেক তালায় কুরবানি হয়েছে, কিন্তু ওই দারোয়ানে খাইতেছে মুরগির মাংস, তাকে এক টুকরা মাংস দেয় নাই। এই হচ্ছে মানুষের সামাজিকতা। তো ওরা, এই যে শুরুতেই বললাম, মানুষ যখন আধুনিকতা গ্রহণের নামে, আধুনিকতার নামে নোংরামি গ্রহণ করে, ইহুদি নাসারাদের ষড়যন্ত্রকে আপন করে গ্রহণ করে নেয়, তখন মানুষ নিজের মনুষ্যত্ববোধ হারিয়ে ফেলে। এজন্যই তো দেখবেন, আচ্ছা বলেন তো, একটা মহিলা যদি ছোট ছোট কাপড় পরা আপনার সামনে দিয়ে ঘুরে বেড়ায়, আপনার কাছে কি মনে হবে? এটা কি খুব ভালো নাকি খারাপ? কথা বলেন। কিন্তু আপনি ঢাকা শহরে যান, ঢাকা শহরে না, চৌরাস্তা যান, ছোট ছোট কাপড় পরা ঘুরে বেড়ায়। সব সময় বাদ দিলাম, রমজান মাস, ওই সময় তো মানুষের তো আল্লাহকে ভয় করার কথা, ওই সময়ও ছোট ছোট ড্রেস পরা ঘুরে বেড়ায়, হাতে বিড়ি, হ্যাঁ, বাইক করে যাইতেছে, কিছু বললে সমস্যা আছে। আধুনিকতার নাম, এটাই তাদের কাছে সম্মান। এজন্যই আপনি যখন আধুনিকতার নামে ইহুদি নাসারাদের শিখানো বুলিয়া ওড়াবেন, তখনই আপনার ভিতর থেকে মনুষ্যত্ববোধ উঠে যাবে। আর তখন আপনি মানুষ থাকবেন ঠিকই, কিন্তু আপনার দেহটা মানুষ থাকবে,
আসলে আপনার ভিতরটা জানোয়ারের থেকেও নিকৃষ্ট হয়ে যাবে। এজন্য আপনি যদি নিজের সম্মান, ব্যক্তিত্ব, আত্মমর্যাদা বৃদ্ধি করতে চায়, তাহলে একমাত্র ফর্মুলা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেভাবে এই সম্মান প্রতিপত্তি অর্জন করার কথা শিখিয়ে দিয়েছেন সেভাবেই অর্জন করতে হবে। বিশ্বাস না হইলে আরেকটা এক্সাম্পল দিই। মনে করেন যে একজন ধনী মানুষ, অহংকারী একজন ধনী মানুষ, তাকে মানুষ সম্মান করে কেন? সামনাসামনি করে, কারণ সে মানুষকে টাকা দিয়ে সম্মান কিনে। একজন মানুষ অসুস্থ হইলেও দেখতে যায় না, কিছু হইলে কোনো খোঁজ খবরও নেয় না, কিচ্ছু না, টাকার বিনিময়ে মানুষ সামনে সামনে একটা সম্মান করে, আচ্ছা ঠিক আছে বস ভালো আছেন, হ্যাঁ ঠিক আছে, কিন্তু আড়াল হইলেই দেখবেন যে দুইটা গালি দেয়, তাই না? যে এটা এত খেষ্টা, এরকম বিভিন্ন আরো নোংরা নোংরা, অন্তত একটা তো কইরা কেউ তো আর গালি দেয় না, দুইটা কইরা গালি দেয়, যে দেয় দুইটা কইরাই দেয়, একেবারে ধোয়া দেয় পিছনে। কিন্তু একজন ভালো মানুষকে দেখেন, ওই ভালো মানুষকে সামনে যেমন সালাম দেয়, ভালো মানুষটা যখন আগায় যায় পিছনে আরেকজনের সাথে প্রশংসা করে যে লোকটা খুব ভালো। একজন বিপদে বললে তার বিপদে আগায় যায়। এটা মানুষ বলে কারণ মানুষের আদতই এটা, আর প্রকৃতপক্ষে সম্মান তো এটাই। আমাকে আড়ালে মানুষ গালি দেয়, সামনে মানুষ সম্মান করে, এটা সম্মান নয়। আমার সামনে মানুষ সম্মান করুক, সম্মান করে, আবার পিছনেও মানুষ আমার সম্মান করে, প্রকৃত সম্মান তো সেটাই। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনে পাঠায়া শুধুমাত্র আমাদেরকে ধর্ম নিয়ে সেই ধর্মটা দিয়ে ক্ষান্ত থাকেন নাই। আমার আপনার নবী, আমার আপনার রাসূল আমাকে আপনাকে কিভাবে মানুষের সাথে কথা বলতে হবে, মানুষকে কিভাবে ভালোবাসতে হবে, মানুষের সাথে কিভাবে মিশতে হবে, সমস্ত কিছু শিক্ষা দিয়েছেন। আর এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ এই জন্যই বলেছে, আমি আমার ধর্মকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। শুধু ধর্মকেই পরিপূর্ণ করলাম না, ধর্মটাকে নিয়ামত দিয়ে ভরপুর করে দিলাম, একেবারে নিয়ামত দিয়া ভরপুর করে দিলাম। কেন বলেছেন? বলেছেন আমাকে আপনাকে সব কিছু শিক্ষা দেওয়া হয়েছে, আদব কায়দা, শিষ্টাচার, লেখাপড়া যা আছে সব কিছু শিক্ষা দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করছেন যে আল-ইয়াউমা আকমালতু লাকুম, আরে আজকে আমি তোমাদের ধর্মটাকে পরিপূর্ণ করলাম। অর্থাৎ তোমাদের ধর্ম অসম্পূর্ণ নয়, তোমাদের ধর্ম স্বয়ংসম্পূর্ণ। সুতরাং কোনো মানুষ যদি তোমাদের এই ধর্মকে ফলো করে, কুরআন এবং হাদিস ফলো করে নিজের জীবনকে সমৃদ্ধ করতে চায়, সে পারবে, তার জীবন সমৃদ্ধশালী হবে, অবশ্যই হবে। এজন্যই সাহাবায়ে কেরামের কথা আজও মানুষ স্মরণ করে, শুধু স্মরণই করে না, কিয়ামত পর্যন্ত সাহাবায়ে কেরামকে মানুষ রোল মডেল হিসাবে গ্রহণ করে নিবে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন। তিনিও রাতের বেলায় ঘুরতেন, মানুষের কার ঘরে খাবার নাই, কার ঘরে কেউ অসুস্থ, কেউ অনাহারে আছে, কার বস্ত্রহীন, এরকম ভাবে রাতের বেলা ঘুরে ঘুরে মানুষের অবস্থা দেখতেন। ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধ পৃথিবীর বাদশা, যিনি নিজের একটা রাজপ্রাসাদ ছিল না, তিনি খেজুর গাছের নিচে চাদর বিছিয়ে শয়ন করতেন। তার সংসদ ছিল সেই খেজুর গাছের নিচে। বহিরাগত মেহমানরা এসে ওমর রাদিয়াল্লাহু আনহু কাজের লোক ভেবে তাকে মানুষ অবজ্ঞা করত, কিন্তু যখন জানতে পারতো যে এটাই হচ্ছে অর্ধ পৃথিবীর বাদশা, তখন মানুষ সম্মানে মাথা অবনত করে দিত। কেন অর্জন হয়েছে? অর্জন হওয়ার কারণ হচ্ছে তারা আল্লাহ তাআলা যেই ফর্মুলা দিয়েছেন সেই ফর্মুলা অনুযায়ী নিজে চলেছে এবং মানুষকে চলতে সাহায্য করেছে। এজন্য তাদের সম্মান, মর্যাদা, প্রতিপত্তি এত বৃদ্ধি পেয়েছে।
আমি আপনি যদি আমার আপনার সম্মান প্রতিপত্তি মর্যাদা বৃদ্ধি করতে চাই, এই ফর্মুলা অনুসরণ করার বিকল্প অন্য কোনো ফর্মুলা নেই। এই জন্য আসেন আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হই, আমি আপনি আমার আপনার প্রতিবেশী যদি কোনো কষ্ট ভোগ করে আমি তার খোঁজখবর নিব, কেউ অসুস্থ হলে আমি তার সহযোগিতা করব, দেখতে যাব, আপনি দেখতে যাবেন, আমি দেখতে যাব, কেউ অনাহারে আছে আমরা সামর্থ্য অনুযায়ী খাদ্যের ব্যবস্থা করে দিব, কেউ বস্ত্রহীন তাকে বস্ত্র দিতে চেষ্টা করব। আমাদের সবারই ঘর আছে, সবার ঘরেই অড্রব ভরা কাপড় চোপড় আছে। আমাদের যে মানুষগুলো আমরা আছি কমপক্ষে না হলেও 5-7 সেট জামা আছে আমাদের, কিন্তু অথচ দেখেন রেল লাইনে অনেক মানুষ শুয়ে আছে বস্ত্রহীন, শীতের রজনীতে কনকনা শীতে কাঁপতে থাকে, কিন্তু মানুষ তারা অনেক কাপড় পরিধান করেও তাদের শীত কমে না। অথচ আপনি একবার ভাইবা দেখেন, আমি আপনি এত কাপড় পরিধান করেও আমার আপনার শীত কমে না, কিন্তু যেই লোকটা রেল লাইনে শীতের মধ্যে কনকনা শীতে খালি ফ্লোরে শুয়ে আছে খালি গায়ে, ওই মানুষটা কেমনে সহ্য করতেছে? আমি আপনি খাইতেছি, পড়তেছি, সব কিছু করতেছি, কিন্তু যেই মানুষটা ওই রেল লাইনে শুয়ে আছে, একবেলা খাওয়ার কেউ নাই, তার বাবাও নাই, তার মাও নাই, আমার আপনার বাবা মা আছে, আমাকে আপনাকে ডাইকা নিয়ে খাওয়ায়, কিন্তু যার বাবা মা নাই, ডাইকা খাওয়ানোর মতো লোক নাই, ওই মানুষটাকে কে খাওয়ায়? মানুষটা তাকায় থাকে মানুষের দিকে, একটা মানুষ যদি দেখে। আমি কিছুদিন আগে ওই গফরগাঁও মাহফিল ছিল গত শীতে, তো গফরগাঁও যাইতেছি, রেল স্টেশন ট্রেন দিয়ে গফরগাঁও যাইতে সুবিধা আর কি। তো ট্রেন দিয়ে গেছি, একটা এতটুকু মেয়ে এসে আমাকে বলতেছে, ভাইয়া অনেকদিন ধরে আজকে সারাদিন কিছু খায় নাই, আজকে সারাদিন কিছু খায় নাই। এতটুকু একটা মেয়ে, ওই বুঝেই কি পৃথিবীর কিছু বুঝে হয়? কিন্তু এতটুকু অবস্থায় তার আহার সংকট, তাকে কেউ একবেলা দেওয়ার মতো নাই। আমি দেখছি, লক্ষ্য রাখছি, কয়েকটা মানুষের দিকে আমি খেয়াল রাখছি, দেখলাম মানুষের কাছে চায়, মানুষ যা ভেবে যা এরকম সরাইয়া দেয়। তবে হ্যাঁ, কিছু বাটপার আছে, ওই বাটপারদের জন্য এদের সমস্যা। কিছু বাটপার আছে অযথাই বাটপারি করে, ভিক্ষার প্রয়োজন নাই তবুও ভিক্ষা করে। তবে যাই হোক, আমাদের উচিত গরিব মানুষ, অসহায় মানুষদের পাশে দাঁড়ানো, অসহায় মানুষদের সাহায্য সহযোগিতা করা। আল্লাহ তাআলা আমাদেরকে সব দিক বিবেচনা করে চলার তৌফিক দান করুন বলে আমিন। এবং আল্লাহ তাআলা কোরআনে যে ফর্মুলা শিখিয়ে দিয়েছেন সেই ফর্মুলা অনুযায়ী আমল করতে তৌফিক দান করুন বলে আমিন।